ওয়েলকাম টু এমএস একাডেমি। আমি সুকান্ত, আর আজকে কালো জলে কুচলা তলে এই খুব সুন্দর ফোক গানটির গিটার ট্যাবস বা গিটার নোটেশনের উপর দিয়ে টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। কিন্তু এইটা ভালো করে বুঝতে গেলে সারেগামার কনসেপ্টটা বুঝতে হবে, অর্থাৎ গিটারে কোথায় সারেগামা আছে এবং সেই রিলেটেড একটা ভিডিও আমি করেছি, তারপরেই এই সিরিজটা কন্টিনিউ করছি। সেখানে দুটো সিম্পল শেপ শেখানো হয়েছে এবং ওই দুটো শেপকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, আর তার উপর দিয়ে আজকে এই গানটির নোটেশন। ওকে, সো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম, সবাই আগে ওটাকে ভালো করে বোঝো, তারপরে এই ভিডিওটা দেখো কেমন। সো স্ট্রেট আজকে লেসনে চলে আসছি। তো আমরা সিকে সা হিসেবে মেনেছি আপাতত, তাই এখানে সি নোটটা আছে 5th ফ্রেট, ওকে, 3rd স্ট্রিং। তাহলে 1 3 1 2 4 1 3 4 4 3 1 4 2 1 3 1, এটা হচ্ছে সারেগামা পা ধা নি সা। সা নি ধা পা, লোয়ার অক্টাভে একটু লাগে, সা রে, এই ফিঙ্গারটাকে সরিয়ে গামা পা ধা নি সা রে, 4 2 1 4 2 4 3 1, দুবার আগে সা। তো এই হচ্ছে দুটো শেপ, এই দুটো শেপের সাহায্যে আমরা গানটাকে প্লে করব। কালো জলে কুচলা তলে, ঠিক আছে, গা 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 রে সারে গা গা রে সারে গা রে সা ধা, সা এখানে হলে ধা এখানে আছে 4 নম্বর স্ট্রিং, ওকে। তাহলে আজ সারানা রে 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 গা মা পা মা গা রে সা সা, ঠিক আছে। এরপরে যে নেক্সট পার্টটা ওটা সেম হবে। তাহলে তারপরের পার্টে চলে আসি। মেদিনীপুরের আয়না চিরন, এখানে ব্যাপারটা হচ্ছে সা এখানে, রে এখানে, গা এখানে, মা এখানে, পা ধা এখানে, পা ধায়ের মাঝখানে হচ্ছে কোমল ধা, এখানে কোমল ধা ইউজ হয়েছে, মাইনর 6। নোটেশনটা হচ্ছে গা পা পা ধা ধা পা পা গা, ভালো করে দেখো, গা পা পা কোমল ধা পা পা গা, গা পা পা কোমল ধা ধা। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই পিতা আর যতন করে, এখানে মাতে ফিরলাম, বাদলি মা গা রে গা মা গা রে সা সা, চা টা 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 টা। ওকে, সো এইভাবে পুরো গানটা হবে, আর গানের মধ্যে কিছুই নেই। এইটা উপর দিয়ে আবার একটা অন্তরা আছে, এরকম আরও দু একটা অন্তরা আছে। সো খুব বুঝতে না পারলে তোমরা আবার আগে ফিরে যাও, ধীরে সুস্থে বোঝো, আর বেশি হ্যামার অন পুল আপ স্লাইড এগুলো ইউজ করিনি, বিগিনার্সের কথা মাথায় রেখে, নাহলে অনেক কিছু করা যায়, ঠিক আছে। সো আজকের লেসন এই পর্যন্ত। এরকম লেসন আরও কি আনা যায়, তোমরা কি বলো? আমরা একটা ডিফারেন্ট সেট আপের সাথে এগোচ্ছি, অর্থাৎ তোমরা যারা এই গানটিকে অনেকে হয়তো অন্যান্যভাবে প্লে করে থাকবে, যে সেকেন্ড স্ট্রিং 5th ফ্রেট, সেকেন্ড স্ট্রিং 5th ফ্রেট, তারপরে তোমার 3rd স্ট্রিং 7th ফ্রেট, এইভাবে প্র্যাকটিস করে থাকো অনেকে। বাট সেক্ষেত্রে কী হবে, আমার মতে বলে যে ওই গানটাই হয়তো রেডি হবে আগামী দিনে। হ্যাঁ, শেপগুলোও সময়ের সাথে সাথে প্র্যাকটিস হয়ে যাবে, বাট আমরা যদি সারেগামাপার সাথে এগোই, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে, আমাদের ইয়ার ট্রেনিংটাও কিন্তু বাই ডিফল্ট হয়ে যাবে। কতদিন আর নির্ভরশীল হয়ে থাকবে বলো? সো আই হোপ তোমাদের লেসনটা কাজে আসবে। বাকিটা তোমাদের কমেন্ট সেকশন আমি চেক করব, তোমরা কত কমেন্ট করছো, কীভাবে কমেন্ট করছো, কী কী লিখছো, সব কিছু দেখবো। আর এরকম কোনো আবদার থাকলে, কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই সেগুলো রাখার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।